রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানাই ওই নবীজির গাম খায় খায় সাহাবীরা তোর বানাই ওই নবীজির গাম রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানাই ওই নবীজির গাম খায় খায় সাহাবীরা তোর বানাই ওই নবীজির গাম আরে চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ তারকারাজি চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম হায় হায় রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির পাগল হইলে আমার আল্লাহ খুশি হইব আমার রহমাতাল লিল আলামিন নবী বলছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইব এই দুনিয়ার বুকে যদি একজনের টাকা পয়সা ধন দৌলতের অভাব হয় আমরা বলি সে গরিব কিন্তু কিয়ামতের মাঠে সবচাইতে বেশি গরিব হইব কারা বন্ধুরা রে আরে হাসরের ময়দানে এমন একটা জায়গা রে ভাই কেউ হামাগুড়ি দিয়ে যাইব কেউ বা সাঁতার কাটবে কেউ বা গলা পানি কেউ বা বুক পানি কেউ বা মানসা পানি কেউ বা হাঁটু পানি এক একজন এক একভাবে হাসরের ময়দানে দৌড়াইব ওই দিন কেউ বা গলা পানি কেউ বা হাঁটু পানি কেউ বা মানজা পানি এই কারণটা কি কেউ বা সাঁতার কাটবে কারণটা কি এই পানিগুলো কোথার থেকে আসবে আল্লাহর নবী কয় সাহাবীরা হাসরের ময়দানটা এমন একটা জায়গা হাসরের ময়দানটা বড় কষ্টের জায়গা ও সাহাবীরা ওই ময়দানে সব চাইতে গরিব হইব কারা জাননি সব চাইতে অসহায় ব্যক্তি কারা খবর রাখছনি সব চাইতে কষ্টে কারা থাকিবে খবর রাখছনি আরে দুনিয়ার বুকে যদি টাকা পয়সার অভাব হয় দ্বন্দ্বলতের অভাব হয় ওই মানুষটা ভিক্ষা করে যেইভাবে হোক না কেন সে এমনভাবে সংরক্ষণ করার জন্য রাস্তায় নাই যায় আরে আমরা তারে গরিব বলি বাজান রে হাসরের ময়দানে সবচাইতে গরিবী কারা হইব হাসরের ময়দানে সবচাইতে অসহায় ব্যক্তি কারা হইব ভালো করে শুইনা নাও কিতাবের ভিতর উল্লেখ করা হয় হাসরের ময়দানটা সবচাইতে বড় ভয়াবহ কঠিন জায়গা রে বন্ধু ওই দিন আমার আল্লাহ তাআলা ওই দিন যখন দোজখরে ডাক মারবে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ওই দিন যখন দোজখরে ডাক মারা হইব দোজখের সামনে একজন নয় দুইজন নয় ৭০,০০০ ফেরেশতা জাহান্নামের লাগাম ধরে তার টাইনা টাইনা নিয়ে আসব হাসরের ময়দানটা বড় কষ্টের জায়গা রে ভাই একটু চোখের পানি ফালাইয়া দাও রে বন্ধু একটু চোখের পানি ফালাইয়া দিয়া এই মুহূর্তে একটু আমার আল্লাহরে সালাইয়া দাও ওই ময়দানের মধ্যে যখন জাহান্নামকে ডাকা হয় দোজখ যখন আইব রে ভাই
দোজখরে যখন হাজির করা হইব এমন ভাবে গর্জন মারবে দোজখের দিকে তাকাইয়া। শুধু মুসলমানরা রে ভাই, শুধু মুসলমান নয়, ওই দিন যতগুলো ধর্ম আছে রে বন্ধু, দুনিয়ার বুকে ৩,৫০০-এর উপরে ধর্ম, সব ধর্মের লোক আদম থেকে শুরু কইরা কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়াতে আইব রে, যতগুলো মানুষ বিদায় হয়েছে আর যতগুলো মানুষ আমরা আছি, অর্থাৎ বোঝাই অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। আরবি গ্রামার যারা বোঝে তারা ভালো কইরা বুঝবে। এসএমপিল হরফ, এসএমপিল হরফ, যা বোঝাই অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, 3 কাল আমি বোঝাইতেছি রে বন্ধু। আদম থেকে শুরু করে এ পর্যন্ত যারা বিদায় নিছে, এইটা হলো অতীত, বর্তমান আমরা আছি এটা হলো ভবিষ্যৎ, এবং বর্তমান যারা আছি এটা হলো বর্তমান। এই মুহূর্তে আবার সামনে যেটা ঘটবে আমরা যদি নাও থেকে, এটা হলো ভবিষ্যৎ। দুনিয়ার নিয়মের কথা বলতেছি। এইবার 3 কালের কথা রে বন্ধু শুইনা না, ওই ময়দানের মধ্যে সবগুলো মানুষে কান্নাকাটি করবে। সবগুলো মানুষ যখন দোজখরে দেখবে, এই দোজখরে দেখা মাত্র তারা চোখের পানি পালাইয়া কান্দবে। এই দোজখী এমন ভাবে গর্জন দিব, এমন ভাবে হুঙ্কার মারবে, সব মানুষগুলো কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হইয়া যাইব রে। ওই দিন এমন ভাবে কান্নাকাটি করবে, শরীরের মধ্য থেকে এমন ভাবে ঘাম ঝরবে, এই ঘাম দিয়া এত পরিমাণ পানি হইব রে ভাই। আজকে বৃষ্টির জন্য কান্নাকাটি করো বাংলাদেশের মানুষ শুইনা নাও। এমন জায়গা আছে অনেকে মানুষ বৃষ্টির মধ্যে, বৃষ্টির জন্য কান্নাকাটি কইরা, মোনাজাতে কান্নাকাটি করে চোখের পানি পালায়। এই বৃষ্টির জন্য কান্নাকাটি করতেছে, গরম সহ্য করতে পারে না। আমার বন্ধুরা ভালো করে শুইনা নাও। ওই দিন মানুষের যখন হাজির করা হইব, এইবার শরীরের মধ্য থেকে যেই ঘামগুলো ঝরবে, বৃষ্টির পানি এত জমা হয় না দুনিয়াতে রে ভাই। বৃষ্টি যদি নামে একটানা, যদি 30 দিন নামে, ওই বৃষ্টির পানিগুলো খালি বিলে চইলা যায়, ওই বৃষ্টির পানিগুলো দোপা জায়গায় চইলা যায়। উঁচু জমিনে কিন্তু পানি জমে না, নিচু জমিনে চইলা যায়। আরে হাসরের ময়দানে মানুষ যখন ঘাইমা যাইব গো, এই শরীরের গামটা জইরা রে ভাই, কারো হইব গিরা পানি, কারো হইব হাঁটু পানি, কারো হইব মানজা পানি, কারো হইব বুক পানি, কারো হইব গলা পানি। কেউ বা ওই জমিনের মধ্যে তারা সাঁতার কাটবে পানিতে, ঘামের এমন পানি বের হইব, এই পানির ভিতরে তারা সাঁতার কাটবে। জাহান্নাম রে দেখা যখন মানুষগুলো হাউমাউ করে কাঁদবে, আমার আল্লাহ, আমার রহমাতাল লিল আলামিন নবীর সামনে যাইব গো। এমন নবী আমরা পাইছি রে ভাই, যেই নবী আমার দুনিয়ার বুকে আসা মাত্র এই দুনিয়াতে আগমন কইরা সিজদায় পইরা রব্বি হাবলি উম্মতি বইরা চোখের পানি বালাইছে। সারা জীবন আমার নবীর চোখের পানি বালাইছে, চোখের পানি বালাইয়া আল্লাহর কাছে বলে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, আমি নবী উম্মত চাই, আমি নবী উম্মত চাই। আরে রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির গাম, খায় খায় সাহাবীরা তোর বানাই ওই নবীজির গাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির গাম, খায় খায় সাহাবীরা তোর বানাই ওই নবীজির গাম।
আরে চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ তারকারাজি। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, হায় হায় রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম। আমার নবী হইল রহমতের নবী, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী যখন চোখের পানি ফালাইয়া সিজদায় চাইয়া কাঁদবে, আল্লাহ বলবে বন্ধু রে, ও বন্ধু আপনি কেন চোখের পানি ফালায় কান্দেন, কারণটা কি? আমার নবী তবু চোখের পানি ছাড়বে না রে ভাই। আমার নবীর চোখ দিয়ে টকবক করে পানি পড়তে থাকবে আর কানবে। আমার আল্লাহ কয় বন্ধু ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ কয় বন্ধু দুনিয়ার বুকে তুমি কষ্ট করেছো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও বন্ধু দুনিয়ার বুকে তুমি কষ্ট করেছো, চোখের পানি ফালাইছো, আজকে হাসরের ময়দান তোমার কান্নার দিন না, আজকে তোমার আনন্দের দিন, আজকে তোমার খুশির দিন বন্ধু। আজকে তুমি হাসবা, আজকে আনন্দ করবা। আমার নবী তখনও চোখের পানি ফালায় কানবে আর বলবে রব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহ কই বন্ধু ফাসফালি মানসিতা, ও বন্ধু ফাসফালি মানসিতা, তোমার যারে খুশি তারে নিয়ে তুমি জান্নাতে যাও। আমার নবী তখন চোখের পানিটা ফালাইয়া এইবার সিজদার দিকে মাথাটা উঠাইয়া এইবার যখন আমার আল্লাহর দিকে কথা বলবে, আমার নবী তাকায় দেখে জাহান্নাম দেখা যায়। যে জাহান্নামকে দেখা মাত্র সব মানুষগুলো হাউমাউ করে কানবে। ওই ময়দানের ভিতর সবার চোখের পানি শেষ হয়ে যাইব, শুধু টকবক করে রক্ত পড়ব। আমার আল্লাহর দিকে তাকাইয়া আমার নবী কয় আল্লাহ গো, আমি যারে খুশি তারে নিয়ে জান্নাতে যাব, তুমি ঘোষণা দিশাও ফাসফালি মানসিতা। ও মালিক এই মুহূর্তে তুমি যেই দোজকটারে দাঁড় করাইয়া দিছো, এই দোজকরে দেখা আমার সব উম্মত গুলো চোখের পানি পালাইয়া দিছে, ওদের চোখের পানি শেষ হয়ে গেছে, টকবক করে রক্ত পড়ে। আল্লাহ গো আমার উম্মত রে আমি নবী বলতে পারি না, সকল কিছু বলতে পারি, সকল কিছু বলতে পারি, তোমায় বলতে পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, ও মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা।
আজকে যারা নবীর জন্য কাঁদবা, আজকে যারা নবীকে আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসবা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী তোমারে হাসরের ময়দানে ভুলবে না, আমার নবী তোমারে জান্নাতে নিয়ে যাইব। আজকে জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হইব। সকল কিছু ভুলতে পারি, তোমায় ভুলতে পারবো না। আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, ও মন মানে না, মন মানে না। মাইল যাও না সোনার মদিনায়। এই জগতে না পাই যদি নবী, এই জগতে না পাই যদি মরণ কালে আমায় ভুইল না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। আমায় লইয়া যাও না সোনার মদিনা। আমার নবী বলবে আল্লাহ গো, যে জাহান্নামটা তুমি দাঁড় করায় দিছো আল্লাহ, এই জাহান্নামটাকে তাড়াতাড়ি সরাইয়া দাও। আল্লাহ বলবে বন্ধু, ও বন্ধু রে, তুমি জাহান্নামটাকে সরাইতে চাইছো, যাও যাও বন্ধু, আমি আল্লাহ তাআলা এই জাহান্নামটাকে সরানোর জন্য এই মুহূর্তে তোমার অনুমতি দিলাম। আমি আল্লাহ একটু কৌটার ভিতর মস্কের ভিতর কিছু পানি রাইখা দিছি, ওই পানিটা নিয়ে জাহান্নামটাকে একটু ছিটা দাও। এইবার যখন জাহান্নামটারে তাড়ানোর জন্য মস্কের পানি নেওয়া হয় গো, এই মস্কের পানি যখন ছিটাইয়া দেওয়া হয় সাথে সাথে জাহান্নাম চইলা যায়। জাহান্নাম যখন চইলা যায়, আমার নবী বলে আল্লাহ, আমার উম্মতেরা চোখের পানি ফেলাইয়া কান্দে, আবু বকর কান্দে, ওমর কান্দে, ওসমান কান্দে, আলী কান্দে, সবাই চোখের পানি ফেলাইয়া কান্দে, অথচ জাহান্নাম যায় না। আল্লাহ তুমি কি এমন পানি ব্যবহার করলা যেই পানিটা তার গায়ে দেওয়া মাত্র চইলা যায়? আল্লাহ কই বন্ধু কি পানি দিস জানোনি? ও বন্ধু কি পানি দিছি জানোনি? আমি আল্লাহ এই মুহূর্তে তোমার সেই পানির হুকুম দিছি। ও বন্ধু, এটা জমজম কূপের পানি নয়, এটা বৃষ্টির পানি নয়, এটা নদীর পানি নয়, এটা সাগরের পানি নয়, এই পানিটা কোনো টিউবওয়েলের পানি নয়, এই পানিটা কার পানি জানোনি বন্ধু? আপনার উম্মতেরা আমি আল্লাহরে ভয় করে আপনি নবীর প্রেমে পাগল হইয়া আমি আল্লাহরে গভীর রাত্রে তারা ডাক দিয়া চোখের পানি ফলাইয়া কানছে। আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে রে বন্ধু, ওই পানিটাই আমি আল্লাহ কোনো ফেরেশতা দিয়া সরাই নাই, ওই পানিটাই আমি আল্লাহ কোনো ফেরেশতা দিয়া জমা করি নাই, ওই পানি আমি আল্লাহ স্বয়ং নিজে হাজির হইয়া আমি আল্লাহর কুদরতি হাতে লাগাইয়া ওই পানিগুলো মস্কের ভিতরে জমা রাখেছিলাম। আজকে সেই পানি আপনারে দেওয়া হয়েছে। বন্ধুরা রে আমার, আইনা নীলা তামাসসাহুমান নারু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ।
ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানি লা তামাসসাহুমান নারু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরিজু ফি সাবিলিল্লাহ। মাত্র দুইটা চোখ জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে। আইনানি লা তামাসসাহুমান নারু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরিজু ফি সাবিলিল্লাহ। এক নাম্বার চোখ হলো যেই চোখটা আল্লাহর ভয়ে চোখের পানি সাইরা কানছে গো। আমার নবী বলেছে এই চোখে জাহান্নামের আগুন লাগবে না। দুই নম্বর চোখ হলো কোনটা, ভালো করে শুনে নাও। আইনানি লা তামাসসাহুমান নারু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরিজু ফি সাবিলিল্লাহ। দুই নম্বর চোখ হলো ওই চোখ যেই চোখটা রাত জেগে আমার আল্লাহর রাস্তায় পাহারত ছিল। আমার নবী বলে ওই চোখে জাহান্নামের আগুন লাগবে না। হাসরের ময়দানে সবচাইতে গরিবী ব্যক্তি হইব তারা রে ভাই। আমার নবী বলেছে যাদের আমল নামায় নামাজ নাই, যাদের আমল নামায় রোজা নাই, যাদের আমল নামায় হজ নাই, জাকাত নাই, হজ করার সামর্থ্য হয়েছে হজ করে নাই, জাকাত দেওয়ার সামর্থ্য হয়েছে জাকাত দেয় নাই, এই সমস্ত ব্যক্তিরা সবচাইতে অসহায় হইয়া দাঁড়াইব। আউয়ালু মাম ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাবে হইব রে ভাই। ওই দিন এরা হবে গরিব, যাদের আমল নামে নেক আমল থাকবে না। এইবার এই ব্যক্তিগুলোকে যখন দাঁড় করানো হইব, আর এক ধরনের লোক থাকবে যারা তাদের কাছে পাওনাদার। এইবার পাওনাদারগুলো তার সামনে দাঁড়াইয়া যাইব। হাসরের ময়দানে কেমনে হাজির হইব, কেমনে মিজানের পাল্লার সামনে দাঁড়াইবা, তোমার আমল নামা কেমনে আসবে, ডান দিকে আসবে নাকি বাম দিকে আসবে? ডান দিকে যদি আমল নামা পাওয়া যায় রে ভাই নসিবে ভালো হইব, বাম দিকে যদি আমল নামা পাওয়া যায় নসিবে খারাপ হইব। এইবার তোমার আমল নামায় কি আছে রে বন্ধু? যদি ঋণ করা হয়, যদি ঋণগ্রস্ত ব্যক্তি যদি মারা যায়, এই ব্যক্তিগুলোকে যখন টাকা হইব, তুমি যার কাছ থেকে টাকা ধারে নিলা, অনেক ব্যক্তি আছে একজনের টাকা নিয়ে মাইরা খায়, অনেক ব্যক্তি আছে হাওলাত নিয়ে সেই টাকাগুলো পরিশোধ করে না। এইবার এই দিনাদার রাইখা যেই ব্যক্তিটা মারা যায়, ওই ব্যক্তিটাকে হাসরের ময়দানে সবচাইতে অসহায় হয়ে দাঁড়াইতে হইব। এইবার তার যত আমল নামা আছে রে ভাই, সে তো ওই দিন টাকা থাকবে না, পয়সা থাকবে না, কেমনে ঋণ পরিশোধ করবে? আমার নবী বলে ও সাবিরাম, ওই ময়দানে সবচাইতে অসহায় হইয়া দাঁড়াইব। এই পাওনাদার গুলো যখন পাওনাদার চাইবে, এইবার এই ব্যক্তিগুলো কানবে আর চোখের পানি ফালাইব, বলবো টাকা নাই, পয়সা নাই, এই ময়দানে আমরা কি দিয়ে ঋণ পরিশোধ করব? আল্লাহ বলবে ওই দিন যাদের এই পাওনাদার দাঁড়াইব, এই ঋণ পরিশোধ করতে হইব। কারণ ঋণ রেখে যদি কোনো ব্যক্তি মারা যায়, মনে করবেন না এটা মাফ হইব, আমার আল্লাহ তাআলা তারা মাফ করবে না। আমার আল্লাহ কয় হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। বান্দার হক যদি নষ্ট করা যায়, এইবার বান্দা যতক্ষণ মাফ করবে না রে ভাই, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমারে মাফ করবে না। এইবার হক নষ্ট করেছো, তুমি কেমনে পরিশোধ করবা? এই পরিশোধটা তুমি কেমনে করবা রে ভাই? তোমার কাছে তো কোনো টাকা থাকবে না, পয়সা থাকবে না। ওই দিন তোমার আমল নামার ভিতরের থেকে যত নেক আমল আছে রে ভাই, এই নেক আমল গুলো দিয়া দিয়া পরিশোধ করতে হইব। নেক আমল যখন ফুরাইয়া যাইব রে, পাওনাদাররা যদি দাঁড়ায়া যায়, ওই দিন নেক আমল ফুরায় গেলে কি দিয়া তুমি পরিশোধ করবা? ওই দিন তুমি কিভাবে ঋণ পরিশোধ করবা? ওই দিন তোমার যদি আমল নামায় নেক আমল না থাকে, যেই ব্যক্তিরা তোমার কাছে পাইব রে বন্ধু, ওই ব্যক্তিদেরকে হাজির করা হইব, তাদেরকে ডাকা হইব। তোমার যত রকমের আমল আছে ফুরানোর পরে তাদের গুনাহ খাতার যত গুনাহ আছে সব গুনাহগুলো তোমাদেরকে বন্টন করে দেওয়া হইব।
যার যত বেশি গুনাহ আছে সব গুনাহগুলো এইবার তোমার আমলনামায় চলে আসবে। অর্থাৎ তোমার কাছে যদি নেক আমল না থাকে তাহলে ঋণ তো পরিশোধ করতেই হবে। এবার ঋণ পরিশোধ হবে কি দিয়ে? তোমার ঋণ পরিশোধ হবে একমাত্র তোমার নেক আমল থেকে। নেক আমল ফুরায় গেলে বদ আমল তোমার আমল নামায় দেওয়া হবে, ওই দিন কোনো রেহাই পাওয়া যাবে না। এজন্য সঠিক পথে চলতে হবে, ঋণ রেখে